আমরা যেন ধীরে ধীরে এই হিন্দু জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এটা যেন একদিন শেষ হয়ে যাবে। অনেকে মজা করে বলে হিন্দুদেরকে আর কিছুদিন পরে মিউজিয়ামে পাওয়া যাবে, গিয়ে মিউজিয়ামে দেখতে হবে, নইলে চিড়িয়াখানায় দেখতে হবে। অনেকেই বলে, এরকম শুনেছি। তাদের ধারণায় এই হিন্দুরা একদিন ধ্বংস হয়ে যাবে, দুই একটা থাকবে, তাদেরকে ওখানে দেখতে হবে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকের এই মহতী ধর্মসভায় উপস্থিত আছেন ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ। ওনার শ্রীপাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আরো অনেক পূজনীয় সন্ন্যাসী, ব্রহ্মচারী, বিদগ্ধ বক্তা, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। সামনে উপস্থিত ভক্তমণ্ডলী ও আমার মায়েরা, সবাইকে প্রণাম জানাচ্ছি। এপিজে আব্দুল কালাম, আপনারা সবাই তার নাম শুনেছেন। একজন বড় সায়েন্টিস্ট, এক্স প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার। উনি বিবেকানন্দের একটা বাণী প্রায় সময় বলতেন। তিনি বলতেন, বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী, ফিল দ্য ব্রেইন উইথ হাই থটস, হাইয়েস্ট আইডিয়ালস, প্লেস দেম ডে অ্যান্ড নাইট বিফোর ইউ, আউট অফ দেম উইল কাম গ্রেট ওয়ার্ক। আমাদের এই মাথাটাকে, মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় পরিপূর্ণ করতে হবে এবং সেই চিন্তাগুলো দিনের পর দিন চোখের সামনে ধরতে হবে, দিন রাত ধরতে হবে। সেখান থেকেই বড় বড় কাজ হবে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার মনোভাব একবার নিজের দিকে তাকালে বুঝতে পারবেন, আমরা যেন ধীরে ধীরে এই হিন্দু জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এটা যেন একদিন শেষ হয়ে যাবে। অনেকে মজা করে বলে হিন্দুদেরকে আর কিছুদিন পরে মিউজিয়ামে পাওয়া যাবে, গিয়ে মিউজিয়ামে দেখতে হবে, নইলে চিড়িয়াখানায় দেখতে হবে। অনেকেই বলে, এরকম শুনেছি। তাদের ধারণায় এই হিন্দুরা একদিন ধ্বংস হয়ে যাবে, দুই একটা থাকবে, তাদেরকে ওখানে দেখতে হবে। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে আসলেন বিশ্ব জয় করে, চিকাগোয় একটা বক্তৃতা রেখেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ বক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি ওখান থেকে বিশ্ব জয় করে আরো অনেকগুলো বক্তা, 3 বছর ওখানে বক্তব্য রেখেছেন, 3.5 বছর বিভিন্ন জায়গায়, আমেরিকা, ইংল্যান্ডে। যখন উনি ফিরলেন ভারতে, প্রথম দিনের যে বক্তব্য, সেই শুরুতে বলছেন, এই আমাদের ধর্ম সম্পর্কে বলছেন। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের এই ভুল ধারণা চলে যাবে, এই ধর্মকে কেউ আর ধ্বংস করতে পারবে না। তিনি বলছেন, none can resist her anymore, never is she going to sleep anymore, no outward powers can hold her back anymore, for the infinite giant is rising to her feet. বলছেন, none can resist her anymore, এই ধর্মকে আর কেউ বাধা দিতে পারবে না। never is she going to sleep anymore, এই ধর্ম আর কখনো ঘুমিয়ে পড়বে না। no outward powers can hold her back anymore, কোন বহিঃশক্তি এই ধর্মকে আর পিছিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ এই অনন্ত শক্তি তার নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে। আপনাদের কি বিশ্বাস হয়? অনেকের বিশ্বাস হচ্ছে, হ্যাঁ, এত বড় একজন মহাপুরুষ বলেছেন, নিশ্চয় এটা ঘটবে। পরিপূর্ণ বিশ্বাসের জন্য আমাদের কি চাই? লজিক চাই, আমরা যুক্তি চাই। এই যে কথাটা বললাম, এটা কতটা যুক্তিসঙ্গত? সব জায়গায় আমরা মার খাচ্ছি, ইন্ডিয়াতে বলুন, বাংলাদেশে বলুন, পাকিস্তানের যে কোনো দেশে বলুন, মার খাচ্ছি। তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব?
কিভাবে আমরা বেঁচে থাকবো, এটা সবার মনের মধ্যে প্রশ্ন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন দুইটা ছেলে, একটা ছেলে এদিকে দাঁড়িয়ে আছে, একটা ছেলে এদিকে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা ভালো কাজ করে, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে। আর এই পাশের যে ছেলেটা, সে শুধু মানুষের ক্ষতি করে, মানুষের বিপদ বাড়িয়ে দেয়, অন্যের মেয়েদের ডিস্টার্ব করে, মানুষের জমি জমা দখল করে, অন্যদের খুন করে। আপনারা কাকে আশীর্বাদ করবেন আর কাকে অভিশাপ দেবেন? নিশ্চয়ই যে ভালো কাজ করেছে তাকে আপনারা আশীর্বাদ করবেন, আর যে খারাপ কাজ করে তাকে অভিশাপ দেবেন, তাই না? আমাদের ধর্মকে আপনি লক্ষ্য করে দেখবেন, এই ধর্ম কোনোদিন কারো ক্ষতি করেনি, কোন জাতিকে অত্যাচার করেনি, কোন জাতি রক্তের উপর দিয়ে ধর্ম আমাদের প্রচার হয়নি, শান্তি ও প্রেমের বাণী প্রচার করেছে। সুতরাং ইতিহাস সাক্ষী এবং প্রাগৈতিহাসিক কাল থেকেই এই ধর্মের উপর মানুষের আশীর্বাদ আছে। এই ধর্ম কোনোদিন ধ্বংস হবে না, সবাই চেষ্টা করলেও পারবে না, সারা পৃথিবী যদি চেষ্টা করে তারপরও পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, কোনো ভয় নেই। আপনাদেরকে একটা কাজ করতে হবে, শুধু একটা কাজ। সেটা কি? এই ধর্মের জ্ঞান চর্চা করতে হবে, বেদ পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, বিবেকানন্দের বই পড়তে হবে, এবং এগুলো মানুষকে গিফট করতে হবে। আপনারা শাড়ি অনেক দিয়েছেন, ধুতি অনেক দিয়েছেন, কম্বল অনেক দিয়েছেন, এইবার মানুষকে একটু গিফট, বই দিন। দেখুন সমাজটা কিভাবে জেগে উঠে। আরেকটা জিনিস, আমরা সবাই মনে করি আমরা পাপী, আমরা জীবনে অনেক কিছু করেছি, আমরা মনে করি আমরা পাপী। বিবেকানন্দ আমেরিকায় গেছেন, সেখানেও দেখছেন ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় চার্চের মধ্যে প্রচার হচ্ছে তোমরা সবাই পাপী। কারা বলছে? বাইবেল বলছে। কারা বলছে? খ্রিস্টান পাদ্রীরা বলছে। বিবেকানন্দ প্রথম গিয়ে বললেন পাপ বলে কিছু নেই। অদ্ভুত, অবাক একটা কথা না? পাপ বলে কিছু নাই, কেমন লাগছে না শুনতে? আমরা জানি পাপ, এই পাপ দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ধর্ম পালন করানো হয়। আর বিবেকানন্দ বলছেন না, পাপ বলে কিছু নেই, মানুষকে পাপী বলা একটা মহাপাপ। সমগ্র আমেরিকা অবাক হয়ে গেছে। এ কি, মনে হচ্ছে একটা আগুন লাগিয়ে দিয়েছে, যেন সব ময়লা আবর্জনা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিবেকানন্দ সেখানে বলছেন, ইউ আর দ্য চিলড্রেন অফ গড, the sharers of immortal bliss, holy and perfect beings. Ye divinities on earth sinners, it is a sin to call men so. It is a standing libel on human nature. Come up, O lion, and shake off the delusion that you are sheep. You are souls, immortal, spirit-free, blessed and eternal. You are not body, you are not matter. Matter is you servant, not you the servant of the body. কি বলছেন? You are the children of God. তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের পুত্র, মর্ত্যভূমির দেবতা তোমরা। মানুষ পাপী, মানুষকে পাপী বলা একটা মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা একটা মিথ্যা কলঙ্কারোপ। উঠো, এসো, তোমরা সিংহ স্বরূপ হয়েও নিজেদের মেষতুল্য মনে করছো, ভেড়া মনে করছো। তোমরা অনন্ত আত্মা, পবিত্র আত্মা, শুদ্ধ আত্মা, অনন্ত শক্তি তোমাদের মধ্যে আছে। বিবেকানন্দের এই বাণী শুনলাম, আমাদের কি পাপ চলে গেছে? যাদের বিশ্বাস আছে তাদের পাপ থাকবে না। এই বাণীটাকে প্রতিদিন একবার করে মনে করবেন, দেখবেন পাপ থাকবে না। তাহলে কি আছে আমাদের? আমরা যে এত উল্টাপাল্টা কাজ করেছি সেটার কি হবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এতে জিনিসটা আরো ক্লিয়ার হবে। 2 আর 2 যোগ করলে কত হয়? 5। 2 আর 2 যোগ করলে 5 হয়, ঠিক আছে তো? অনেকে বলবেন আমি জানি 4 হয়। আমি আপনাদের কাছ থেকে শিখে বললাম 2 আর 2 4 হয়। তাহলে আমি যে প্রথমে 5 বললাম, এই ভুলটা কি আর থাকলো? এটা কি ভুল করলাম না পাপ করলাম? প্রথমে যে 5 বলেছিলাম, এটা নিশ্চয়ই আমি ভুল করেছি, পাপ করিনি। ঠিক আমরাও আমাদের জীবনে অনেক ভুল করেছি, আমরা কোনো পাপ করিনি। এই ভুলটাকে আবার শিখে শুধরানো যায়, কিন্তু পাপ বললে এটা একেবারে আমাদের সঙ্গে সঙ্গে নরকে যায়। নরকে গিয়ে ভোগ করে তারপর আমরা আসি। আমাদের জীবনের ব্যর্থতার কারণ কি? আমরা একটা জিনিস ধরে রাখতে পারি না। বিবেকানন্দ বলছেন, হোল্ড দ্য আইডিয়াল 1000 টাইমস, and if you fail 1000 times, make the attempt once more.
আদর্শকে সহস্রবার ধরে রাখো, 1000 বার যদি ব্যর্থ হও আর একবার চেষ্টা করো। এই জন্য এমন একটা আদর্শ ধরতে হবে। বিবেকানন্দ আরো বলছেন, যদি কারো একটা আদর্শ থাকে, সে যদি 1000 বার ভুল করে, যার কোনো আদর্শ নেই সে 50,000 বার ভুল করবে। তাহলে একটা আদর্শ থাকা ভালো। আমাদের সবারই একটা আদর্শ থাকা ভালো। আমাদের মাথার মধ্যে কি করতে হবে? কিছু পজিটিভ আইডিয়া ঢুকাতে হবে। আমি আপনাদেরকে এখন যদি প্রশ্ন করি, একটা কোন ধর্ম বই পড়লে আমরা আমাদের ধর্ম জানতে পারবো? কি বলবেন? আমাদের হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম কি? সবাই জানি আমরা, বেদ। কিছু মনে করবেন না, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না। কয়জনের ঘরে বেদ আছে একটু হাত তুলতে পারবেন? কয়জনের ঘরে বেদ আছে? 1-2 জন। এটা যদি মুসলিমদের কোনো সভা হতো, আমি যদি জিজ্ঞেস করতাম কয়জনের ঘরে কোরআন আছে, কয়টা হাত তুলতো? অনেকগুলো, প্রত্যেকে হাত তুলতো। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এখন কি পড়তে হবে? এই বেদ পড়তে হবে, আধুনিক ভাষায় পড়তে হবে, যাতে আমরা বুঝতে পারি, আমাদের কাজে লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরকে রোমারোলা জিজ্ঞেস করছেন, ফ্রান্সের একজন নোবেল বিজয়ী, বলছেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া হাউ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। যদি আপনি ভারতকে জানতে চান তাহলে বিবেকানন্দকে পড়ুন। তার মধ্যে সব কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নাই। নেতিবাচক মানে কি, ইতিবাচক মানে কি? এই মায়েরাই পারেন আমাদের মধ্যে ইতিবাচক ধারণা ঢুকিয়ে দিতে। টমাস আলভা এডিসন যখন প্রথম দিন স্কুলে গেলেন, ওনাকে টিচার একটা চিঠি লিখে বলছে এটা তোমার মাকে দিও। মা চিঠিটা পরে কান্না করে দিয়েছেন। পরে টমাস আলভা এডিসন, তখন টমি ছোট, ডেকে বলছেন এদিকে এসো, তোমার টিচার কি লিখেছে দেখো। বড় করে পড়ছেন মা পড়ছেন, আপনার ছেলে টমি এত মেধাবী যে তাকে পড়ানোর মতো কোনো শিক্ষক আমাদের স্কুলে নেই। তাকে পড়ানোর জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেটা আমাদের কোনো স্কুলে নেই। টমাস, সুতরাং আপনার ছেলেকে আপনিই পড়াবেন। মা আর কোনোদিন টমাস আলভা এডিসনকে স্কুলে যেতে দেননি, ঘরেই পড়িয়েছেন। দেখুন আজকে এই যে লাইট জ্বলছে, এই লাইট ওনার আবিষ্কার। 10,000 বার উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হয়ে তারপরে এই লাইট আবিষ্কার করেছেন। পরবর্তীতে প্রায় 200-র মতো জিনিস আবিষ্কার করেছেন। ওনার গবেষণার 200-র মতো জিনিস আবিষ্কার, আমরা যেগুলো ভোগ করছি। বৃদ্ধ বয়সে একদিন দেখছেন ওই চিঠিটা টেবিলের ড্রয়ারের কোনায় পড়ে আছে। উনি বের করলেন চিঠিটা, চিঠি পড়ছেন, পড়তে পড়তে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কার? টমাস আলভা এডিসনের। ওনার তখন অনেক বয়স। উনি চিঠি কি লেখা ছিল, সেই চিঠি যেটা স্কুলের প্রথম দিন টিচার দিয়েছিল, কি লেখা ছিল? আপনার ছেলে টমি এত বড় গবেট এবং মূর্খ, তাকে দিয়ে পড়াশোনা হবে না। তাকে পড়ানোর জন্য, এইসব গবেটদেরকে পড়ানোর জন্য যেসব স্কুল দরকার সেগুলো আমাদের স্কুলে নেই, যেসব যন্ত্র দরকার। সুতরাং আপনি ওকে আর স্কুলে পাঠাবেন না। দেখুন তার মা কি করেছেন। ওনার মা বললেন যে তোমাকে পড়ানোর মতো কোনো টিচার স্কুলে নাই। ওনার ভিতরের যে অনন্ত শক্তি সেটা জেগে উঠেছে। ওনার ভিতরে, আমাদের প্রত্যেকের মধ্যে এই শক্তি আছে। শুধু জ্ঞান, এই যে একটু আগে বললেন যে আপনি খান কিংবা না খান কোনো অসুবিধা নাই, কিন্তু শিক্ষিত করতে হবে, আপনাদেরকে জ্ঞান চর্চা করতে হবে। আমি আরেকটা জিনিস দেখবেন, আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমরা সব সময় বিপদে পড়ি। আমি বেশি লম্বা করছি না বক্তব্য। সব সময় আমরা বিপদে পড়ি। কি কারণে? আপনাদের প্রশ্ন, সবার প্রশ্ন। বড় বড় ব্যক্তিদেরকে আমি দেখেছি বিপদে পড়তে। কারণটা কি কেউ জানে না, আমিও জানতাম না। আমি গত 15 বছর আগে জানতাম না এত সমস্যা আমার জীবনে, তখন একটার পর একটা সমস্যা লেগে আছে। তো এই সমস্যার সমাধান কি? আমি একটা তাবিজ দেব আপনাদেরকে। আপনারা কে কে নেবেন তাবিজ? কেউ নেবেন না আমি জানি। আচ্ছা, তারপরও দেব। তারপরে আমি তাবিজটা দেব। আমাকে একজন অনেক সিনিয়র সাধু, উনি বলছেন তোমার এই তাবিজটা যেখানেই যাবে সেখানেই দেবে, কারণ এই তাবিজ দ্বারা আপনাদের যত রকমের প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে, যত রকমের সমস্যা আছে সব দূর হয়ে যাবে। একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে দেখে কি তার এন্ট্রি সব বিরোধী দল, এ একাই সরকারি দল আর সব বিরোধী দল। শাশুড়ি, আমি জানি না
বৌমা শাশুড়ির মধ্যে কেন যে বেশিরভাগ ফ্যামিলিতে কেন যে সতীনের মতো ব্যবহার হয় আমি জানি না। এইবার দুজনের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকে। আর প্রত্যেক বাড়িতে একটা ননদ থাকে, ওই ননদের সঙ্গে বৌদির সঙ্গে দিন রাত ঝগড়া লেগে থাকে, কেন জানি না। আর ওই স্বামীকে যখন জানাই সে প্রতিদিন পিটাই, মদ খেয়ে এসে পিটাই। এই মেয়েটার কপালও সেরকম, নতুন বিয়ে হয়েছে, প্রতিদিন পিটাচ্ছে আর সারাদিন জ্বালাচ্ছে এই ননদিনী আর শাশুড়ি। তো 1 বছর পরে সে ভাবছে আমি সুইসাইড করব। দেখ, তার এক বান্ধবী বলছে ঠিক আছে তুই অমুক জায়গায় একজন সাধু আছে তার সঙ্গে কথা বল, যদি কোনো সমাধান না হয় তারপর সুইসাইড করিস। গেলেন, সাধু বাবাকে সব বললেন এই এই সমস্যা আমার। সাধু বাবা বলছেন এইটা কোনো সমস্যাই নয়, নিয়ে যাও একটা তাবিজ, এই তাবিজটা নিয়ে দেখবে তোমার জীবন আর কোনো সমস্যা নেই। তো বৌমা বলছে তাবিজটা কোথায় দেব, গলায়, হাতে না কোমরে? বলে না কোথাও না। বলে তাহলে আর তো জায়গা নেই। বলে এটা দেবে জিহ্বার নিচে, এই জিহ্বার নিচে তাবিজটা দিতে হবে, শুধু খাওয়ার সময় বের করবে আর না। বৌমা ঘরে ফিরে এসছে, শাশুড়ি জ্বালাচ্ছে, কোনো আনসার দিতে পারছে না, কোনো কথা বলতে পারছে না। কেন? কথা বললেই তাবিজ বেরিয়ে যাবে। ননদিনী জ্বালাচ্ছে, কোনো কথা বলতে পারছে না, কথা বললে তাবিজ বেরিয়ে যাবে। স্বামী পিটাচ্ছে, অন্যদিন স্বামী পিটালে বলে আরেকবার মারলে বাপের বাড়ি চলে যাব। মেয়েদের একটা স্বভাব আছে বাপের বাড়ি, কিন্তু বাপের বাড়িতে কিচ্ছু নাই, এইখানেই যুদ্ধ করতে হবে, এই শ্বশুর বাড়িতেই যুদ্ধ করতে হবে, ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং এইটাই আমাদের যুদ্ধক্ষেত্র, এই পৃথিবী। এইবার স্বামী এসে পিটাচ্ছে, আনসার দিতে পারছে না, কেন? জিহ্বার নিচে তাবিজ। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ কেটে গেল, স্বামী আর মেরে মজা পাচ্ছে না, ননদ আর জ্বালিয়ে মজা পাচ্ছে না, বৌমা আর খেপিয়ে মজা পাচ্ছে না। 6 মাস পরে দেখলো বৌমা আসলেই লক্ষ্মী একটা বৌমা। 1 বছর পরে গ্রামে সবাই বুঝতে পেরেছে আসলে মেয়েটা খুব লক্ষ্মী, মেয়েটা খুব লক্ষ্মী। 1 বছর পরে মেয়েটা বুঝতে পারলো আমার জীবনে শান্তির আর কোনো অভাব নেই। চলে গেল সাধুর কাছে। সাধুর কাছে যেতে গেলে খালি হাতে যেতে নাই, ও অনেকগুলো ফল নিয়ে গেছে, মিষ্টি নিয়ে গেছে আর প্রণামী নিয়ে গেছে। সাধুকে প্রণাম করে ফল মিষ্টি দিয়ে প্রণামী দিয়ে বলছে বাবাজি আপনার আশীর্বাদে আমার এই নরক জীবন স্বর্গ হয়ে গেছে, আমার নরক সংসার স্বর্গ হয়ে গেছে। বলে কিভাবে? বলে আপনি যে একটা তাবিজ দিয়েছিলেন। বলো ও আচ্ছা আচ্ছা তাই নাকি? বলে দেখি তো তাবিজটা, বের করো তো। বের করলো, বলে বৌমা ওই তাবিজের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। বলে তাহলে আমার এত সমস্যা কিভাবে সমাধান হলো? বলছে তখন একটা সাধু একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, এইটা আপনারা মনে রাখবেন সবাই। এত বড় গল্প বলার মূল কারণ এই একটা লাইন, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আমাদের এই জিহ্বা, আর আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু আমাদের এই জিহ্বা। সুতরাং এই জিহ্বাটাকে সাবধানে চালাতে হবে। একটা লাইন, শুধু লাইন না, একটা শব্দ যদি এদিক ওদিক হয়ে যায় সারা জীবন নরক হয়ে যাবে। যা হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে অনেক বক্তা বসে আছেন। আমরা দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে প্রচুর পরিমাণ, আর মানুষকে বই কিনে কিনে গিফট দিতে হবে, নিজেরাও পড়তে হবে, অন্যদেরকে পড়ার সুযোগ করে দিতে হবে। আর একটা কাজ করতে হবে, এই শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। এই যে সবাই ভগবান, এই বোধ নিয়ে সবাইকে সেবা করতে হবে, সবাইকে সেইভাবেই প্রণাম করতে হবে। দেখবেন নিজেও আনন্দ পাবেন, আপনার জীবনটা দেবতাময় হয়ে যাবে, আপনার মনে হবে আপনি দেবতা। স্বামীজি বলছেন আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে। সেটা কি? মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেটা তাকে জানিয়ে দেওয়া, আর কোনো কাজ নেই। সুতরাং আপনারা সবাই ভগবান, সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি।